কারণ আমাদের আল্লাহর মাল্লাহ নিয়ে গেছে, আমাদের কোনো অভিযোগ নেবে। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের পরিত্যক্ত বোরহোলে পড়ে 2 বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। যে ব্যক্তি বোরহোলটি খুঁড়েছিলেন সেই কসির উদ্দিন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। মাটির প্রায় 50 ফুট গভীর থেকে সাজিদের নিথর দেহ উদ্ধারের পর প্রথমে অবহেলার অভিযোগ তুলে বিচার দাবি করলেও এখন মামলা করতে চান না শিশুর পিতা রাকিবুল ইসলাম। শনিবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে রাকিবুল ইসলাম বলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন, আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি মামলা করব না। তিনি জানান, পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে অবহেলার অভিযোগ তুলে বিচার চাওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিলে রাকিবুল ইসলাম বলেন, সেটা বলেছিলাম যেন গোটা দেশ সতর্ক হয়, এই ভুলটা আর কেউ যেন না করে, এই জন্যই কথাটা বলেছিলাম। আমার বাচ্চাটা যেভাবে গেছে সবাই যদি আগে থেকেই সচেতন হন তবে ইনশাল্লাহ এমন ক্ষতি আর হবে না। আমার ঘটনার মধ্য দিয়ে যদি অন্যরা শিক্ষা পায় সেটাই চাই। মামলা না করতে কোনো ধরনের চাপ আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমার ওপর কোনো চাপ নেই, গোটা দেশ আমার পক্ষে আছে, ইনশাল্লাহ পুলিশ প্রশাসনও আমাদের পাশে আছে। পলাতক কসির উদ্দিন এলাকায় ফিরে কোনো সহানুভূতি জানিয়েছেন কিনা জানতে চাইলে রাকিবুল ইসলাম বলেন, না, উনি এখনও এলাকায় আসেননি, আমার সঙ্গে কোনো যোগাযোগও করেননি। উল্লেখ্য, গত বুধবার দুপুরে বাড়ির পাশেই কসির উদ্দিনের জমিতে থাকা গভীর নলকূপের 8 ইঞ্চি ব্যাসার্ধের পরিত্যক্ত বোরহোলে পড়ে যায় শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের প্রায় 31 ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর বৃহস্পতিবার রাতে মাটির 50 ফুট নিচ থেকে সাজিদের নিথর দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাজিদের মা রুনা খাতুন শুরু থেকেই বিচার দাবি করে আসছিলেন। তিনি বলেছিলেন, কসির উদ্দিন আমার বাড়ির পাশে এভাবে 3 জায়গায় গর্ত করে ফেলে রেখেছে, কেন এভাবে ফেলে রাখলো, গর্তগুলো কেন বন্ধ করলো না, আমি এর বিচার চাই। তবে তার স্বামী রাকিবুল ইসলাম বর্তমানে মামলা করতে আগ্রহী নন। স্থানীয় সূত্র জানায়, কসির উদ্দিন স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী, আর তার ভাই আব্দুল করিম স্থানীয় ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি এবং বর্তমানে দলের টিম সদস্য, যা একটি সম্মানজনক পদ হিসেবে বিবেচিত। কসির উদ্দিন আগে বিদেশে ছিলেন। দেশে ফিরে তিনি পানি ব্যবসা শুরু করেন এবং এলাকায় 5টি অগভীর নলকূপ স্থাপন করেন। অভিযোগ রয়েছে, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে এসব সেমি ডিপ চালানো হচ্ছিল। বছরখানেক আগে উপজেলা সেচ কমিটির অনুমোদন ছাড়াই আরও একটি সেমি ডিপ বসাতে বোরহোল করান কসির উদ্দিন। মাটির প্রায় 90 ফুট গভীরে যাওয়ার পর পাথর উঠতে থাকায় তিনি পরপর 3টে স্থানে বোরহোল করেন। তবুও পানির সন্ধান না মেলায় সেখানে সেমি ডিপ বসানো হয়নি। সেই পরিত্যক্ত বোরহোলগুলোর একটিতেই পড়ে যায় শিশু সাজিদ, যা তার করুণ মৃত্যুর কারণ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান বলেন, কসির উদ্দিনের অবহেলার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভিকটিমের পরিবার যেভাবে চাইবে সেভাবেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। পদাধিকার বলে উপজেলায় সেচ কমিটির সভাপতি হিসেবে ইউএনও জানান, কসির উদ্দিনের আগে থেকে থাকা কয়েকটি সেচ পাম্প বৈধ কি না তা যাচাই করা হবে। তবে যে বোরহোলে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে সেটির জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি, এটি ছিল বেআইনি কাজ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান বলেন, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত কসির উদ্দিন আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা যায়নি। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।